হ্যালো, Aidid ROBO MECHATRONICS ASSOCIATION Bangladesh কর্তৃক আয়োজিত IoT এর বেসিক টিউটোরিয়াল সিরিজের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো এ পর্বে আমরা শিখব কিভাবে MQTT ব্রোকারের কানেকশন ক্রিয়েট করা যায়। তো MQTT ব্রোকারের কানেকশন ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে একটা লাইব্রেরি ইউজ করতে হবে যার নাম হচ্ছে পাবসাব ক্লায়েন্ট। তো চলুন শুরু করা যাক। চলুন আইডিতে চলে যাচ্ছি প্রথমেই। ওকে, এটা হচ্ছে আমার ওয়াইফাই কানেক্টেড নর্মাল কোডটা। তো যাই হোক, আমি প্রথমে যেহেতু বললাম যে আমাদের লাইব্রেরি ইনক্লুড করতে হবে, তো প্রথমে হচ্ছে আমরা ইনক্লুড লাইব্রেরি, এখান থেকে লাইব্রেরি ম্যানেজারে চলে যাব। আমি এখানে লিখব পাব সাব ক্লায়েন্ট। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি এই যে পাব সাব ক্লায়েন্ট বাই নিক ও লেরি, এই লাইব্রেরিটি ইনস্টল করে নেব। এই লাইব্রেরিটা আমার আগে থেকে ইনস্টল করা আছে, আপনারা এই লাইব্রেরিটি ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে আমার প্রথমে লাইব্রেরি ইনক্লুড করতে হবে, হ্যাশ include pub sub client dot h। এখন MQTT কানেকশন ক্রিয়েট করার জন্য আমাদের একটা MQTT ব্রোকার দরকার, যেখানে হচ্ছে আমি বিভিন্ন টপিকের আন্ডারে বিভিন্ন মেসেজ হচ্ছে পাবলিশ করব, আবার ওই টপিক হচ্ছে আমি সাবস্ক্রাইব করব। তো আমার একটা ব্রোকার দরকার। এখন অনলাইন হচ্ছে অনেক ব্রোকার আছে, যেগুলো হচ্ছে কিছু পেইড ব্রোকার আছে, কিছু ফ্রি ব্রোকার আছে। তো আমি আজকে আপনাদের একটা পাবলিক ব্রোকারের সাথে পরিচিত করাবো, সেটার নাম হচ্ছে হাইভ এমকিউ। তো ব্রাউজারে যাওয়া যাক। এটা হচ্ছে হাইভ এমকিউ, এটা একটা পাবলিক ব্রোকার। এই ব্রোকারটা হচ্ছে পৃথিবীর যে কেউ ইউজ করতে পারবে, এটা ওপেন করা। তো এই ব্রোকারটার হচ্ছে, এটা হচ্ছে ব্রোকার অ্যাড্রেস, এই হচ্ছে তার টিসিপি পোর্ট, আর এই হচ্ছে ওয়েব সকেট পোর্ট। তো আমরা হচ্ছে এখানে যে কানেকশনটা ক্রিয়েট করবো, সেই কানেকশনের টিসিপি কানেকশন হবে। এর জন্য হচ্ছে আমার 183 পোর্টটা ইউজ করতে হবে। তো আমি হচ্ছে প্রথমে এই ব্রোকারটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। ওকে, আইডিতে চলে যাই। সো এখানে হচ্ছে আমি ব্রোকারটা ডিফাইন করে দিই, হ্যাশ ডিফাইন এমকিউটিটি ব্রোকার। তো এমকিউটিটি ব্রোকার কানেক্ট হওয়ার জন্য হচ্ছে আমাদের অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন আছে। তো ইন্টারনেটের কানেকশন আমরা তো ওয়াইফাই এর মাধ্যমে দিয়ে থাকি, তো এর জন্য প্রথমে আমি হচ্ছে এটা ওয়াইফাই ক্লায়েন্ট নিয়ে নেই। ওয়াইফাই ক্লায়েন্ট এর নাম দেই ইএসপি। দেন হচ্ছে পাবসাবের একটা হচ্ছে ক্লায়েন্ট, সরি, পাবসাবের হচ্ছে আমি একটা অবজেক্ট নিয়ে নেই, ক্লায়েন্ট নাম দেই, এবং এর মধ্যে হচ্ছে আমি ওয়াইফাই ক্লায়েন্টটা হচ্ছে পাস করে দিই। ওকে, তো আমার ক্লায়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমার এখানে ব্রোকারের কানেকশন ক্রিয়েট করতে হবে। তো এর জন্য প্রথম হচ্ছে ব্রোকার সার্ভার ক্রিয়েট করতে হবে। সো ক্লায়েন্ট ডট সেট সার্ভার। তো এখানে হচ্ছে আমার এই যে এমকিউটিটি ব্রোকারটা আর হচ্ছে আমার পোর্ট দিয়ে দিতে হবে। তো ব্রোকার কমা হচ্ছে পোর্টটা কত ছিল, 183। দেন হচ্ছে আমাকে এখানে চেক করতে হবে যে আমার এমকিউটিটি ব্রোকারে কানেক্ট হয়েছে কিনা। তো এর জন্য আমি একটা হোয়াইল লুপ ইউজ করি, হোয়াইল ইকুয়াল ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট কানেক্টেড হবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে ট্রাই করতে হবে। সো এখানে লিখি ইফ ক্লায়েন্ট ডট কানেক্ট। তো এখানে হচ্ছে আমার তিনটে আর্গুমেন্ট পাস করতে হয়। একটা হচ্ছে ক্লায়েন্ট আইডি যে কোনো র্যান্ডম ক্লায়েন্ট আইডি দেওয়া যায়। সো আমি এখানে দিয়েছি RMA টিউটোরিয়াল। দেন পরেরটা হচ্ছে ইউজার নেম, এই যে এর পরের যে আর্গুমেন্ট আছে, পরের এই দুইটা আর্গুমেন্টে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হয়। তো আমি যেহেতু একটা পাবলিক ব্রোকার ইউজ করতেছি, সো আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, তবে আমি হচ্ছে এখানে দিব না। এখানে আমি সিরিয়াল প্রিন্ট করে দেই, সিরিয়াল প্রিন্ট। যদি কানেক্ট হয় তাহলে লেখা আসবে ব্রোকার কানেক্টেড।
আর যদি কানেক্ট না হয় তাহলে লেখা আসবে ব্রোকার ইজ নট কানেক্টেড, এলস সিরিয়াল ডট প্রিন্ট এলএন ব্রোকার নট কানেক্টেড। ওকে, দেন হচ্ছে আমি এটা ডিলে দিই, এখানে ছোট্ট একটা ডিলে দিই, দিলে 2000। ওকে, এখানে লিখি সিরিয়াল ডট প্রিন্ট এলএন retrying in 2 সেকেন্ড। ওকে, সো হচ্ছে আমার এখানে সার্ভার সেট করা হয়ে গেল, ব্রোকারের সাথে কানেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমি একটা টপিকে সাবস্ক্রাইব করব, যেই টপিকে হচ্ছে আমি ডেটা পাঠাবো এবং ওই ডেটা হচ্ছে আমি নোড এমসিইউ দিয়ে রিড করব। সো এর জন্য আমাকে কি করতে হবে, ক্লায়েন্ট ডট সাবস্ক্রাইব, ওকে, এখানে হচ্ছে আমার টপিকের নাম দিয়ে দিতে হবে। টপিকের নাম হচ্ছে RMA স্ল্যাশ IoT টিউটোরিয়াল প্লাস টেস্ট। এই হচ্ছে টপিক, আমরা এই টপিক হচ্ছে সাবস্ক্রাইব করলাম। এখন আমরা যখন একটা টপিকে সাবস্ক্রাইব করব, তো টপিকের আন্ডারে যখন কোনো মেসেজ আসবে, তো মেসেজটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশনের মাধ্যমে রিসিভ করতে হবে। যাক, কল ব্যাক ফাংশনটা আমি আপনাদের পরে দেখাচ্ছি, আগে হচ্ছে আমরা দেখে নেই যে এটা আমাদের ব্রোকারের সাথে কানেক্ট হয় কিনা। তো আমি কোডটা হচ্ছে প্রথমে আপলোড করি, আপলোড করে দেখি যেটা আমার ব্রোকারের সাথে কানেক্ট হয় কিনা। ওকে, ব্রোকার কানেক্টেড। ওকে, আমি হচ্ছে এখানে যে স্পেলিং মিস্টেক করেছি, তো আমি ঠিক করে নিচ্ছি। ওকে, যেহেতু আমার এখন হচ্ছে ব্রোকার কানেক্টেড হয়ে গেছে, তো যেহেতু ব্রোকারের সাথে আমি এখন কানেক্টেড, সো হচ্ছে আমার এখানে একটা কল ব্যাক ফাংশন ক্রিয়েট করতে হবে। কারণ যখন মেসেজ আসে তখন হচ্ছে মেসেজটা আমার পেলোড আকারে আসে। তো এই পেলোডটা হচ্ছে আমাকে একটা ফর লুপের মাধ্যমে একটা স্ট্রিং এ কনভার্ট করে দিতে হবে। দেন হচ্ছে আমি ওই মেসেজটা যেটা পেলোডের মাধ্যমে এসেছে ওই মেসেজটা হচ্ছে আমরা রিড করতে পারবো। সো এর জন্য আমি ক্লায়েন্ট ডট সেট কলব্যাক, ওকে, সো আমার এখানে হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে ভয়েড কলব্যাক। ওকে, ফাংশনের মধ্যে হচ্ছে আমার কি কি আসবে, টপিক আসবে, আর পেলোড আসবে যেটা বাইট আকারে, এবং ওই যে যে মেসেজটা এসছে ওই পেলোডটা হচ্ছে লেন্থটা চলে আসবে। তো 4 টপিক পেলোড। ওকে, সো হচ্ছে আমার কলব্যাক ফাংশনের মধ্যে প্রথমে আমি এটা সিরিয়াল প্রিন্ট করি, সিরিয়াল ডট প্রিন্ট এলএন মেসেজ অ্যারাইভড, এটা হচ্ছে আমি প্রিন্ট করে দিব। দেন আমি টপিকটা প্রিন্ট করব, সিরিয়াল ডট প্রিন্ট এলএন টপিক। দেন হচ্ছে আমি মেসেজ প্রিন্ট করব, সিরিয়াল ডট প্রিন্ট MEWS। দেন আমি একটা ফর লুপ ইউজ করব, প্লাস প্লাস। ওকে, এর মধ্যে হচ্ছে আমি আমার পেলোডটা রিড করব। সো সিরিয়াল ডট প্রিন্ট এলএন
আমি এখন একটা ফাঁকা লাইন নেই, সিরিয়াল ডট প্রিন্ট এলএন, একটা ব্ল্যাঙ্ক লাইন, যাতে মেসেজগুলো আলাদা হয় এবং বুঝতে আমাদের সুবিধা হয়। দেন হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট এলএন, কিছু আন্ডারস্কোর দিই, আন্ডারস্কোর না হাইফেন দিই, যাতে করে বোঝা যায় যে মেসেজটা হচ্ছে আমাদের এখানে এসে শেষ হয়ে গিয়েছে। সো আমার কল ব্যাক ক্রিয়েট করা শেষ। এখন এখানে হচ্ছে, যেহেতু আমি এখানে কল ব্যাক ক্রিয়েট করে দিলাম, আচ্ছা তো এখন আমার এখানে এই লুপের ভিতরে যে ক্লায়েন্টকে একটা লুপের মধ্যে দিতে হবে, ক্লায়েন্ট ডট লুপ, মানে সে হচ্ছে কন্টিনিউয়াস ভাবে এই লুপের ভিতরে এই ক্লায়েন্টটা ঘুরতে থাকবে এবং চেক করতে থাকবে যে আমার কোনো মেসেজ এসছে কিনা। তো এখন হচ্ছে এটা আমি আপলোড করে দিই, আপলোড হয়ে গেছে, ব্রোকার কানেক্টেড। তো এখন হচ্ছে, আমি এই টপিকটা কপি করে নিচ্ছি, ব্রাউজারে চলে যাই। ওকে, এই হচ্ছে আমার ব্রোকার, এই ব্রোকারটা আমি কানেক্ট করি। দেন এই যে এখানে টপিক দিয়ে দিলাম, টপিক, আর এখানে মেসেজ দিলাম হ্যালো ফ্রম ব্রোকার, পাবলিশ করি। এই যে মেসেজ চলে এসছে, এখানে লাইন বাই লাইন আসতেছে, তো কারণটা হচ্ছে, একটু কোডটা চেক করি। ওকে, এর কারণটা হচ্ছে আমি এখানে প্রিন্ট এলএন দিয়ে দিছিলাম, এটা হচ্ছে প্রিন্ট হবে শুধু। আমি আরেকবার আপলোড করি। ওকে, আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমি মেসেজ প্রিন্ট করি, দেখি যে হ্যালো ফ্রম ব্রোকার। আমি এখানে জাস্ট টাইপ করা, সরি, আমি এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে মেসেজটা চলে আসতেছে, মানে সে কিন্তু কোনো টাইম নিতেছে না, সে খুবই কম টাইম নিতেছে। তো আমি এখানে হচ্ছে আরেক অন্য একটা মেসেজ টাইপ করি, লাইক আরএমএ টিউটোরিয়াল, আরএমএ টিউটোরিয়াল, এটা পাবলিশ করি। এই যে আমি হচ্ছে জাস্ট এখানে বাটন প্রেস করতেছি, সাথে সাথে কিন্তু মেসেজ চলে আসতেছে। দ্যাট মিন্স আমার কিন্তু খুবই কম টাইম এবং খুবই লাইট ওয়েট একটা সার্ভার, মানে আমার টাইমও খুব কম লাগতেছে, আমার ব্যান্ডউইথও খুবই কম ইউজ ব্যান্ডউইথ হচ্ছে। সো আইওটির ক্ষেত্রে এমকিউটিটি ব্রোকারের মাধ্যমে হচ্ছে কমিউনিকেশন করাটা খুব বেশি জরুরি, কারণ এটা যদি আপনার কাছে কোনো রিলায়েবল কানেকশন না থাকে, অবশ্যই এমকিউটিটি ব্রোকারের দিকে মুভ করা উচিত। কিন্তু এটা হচ্ছে পাবলিক এমকিউটিটি ব্রোকার, তো সো এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন আপনার এই টপিকে যে কেউ সাবস্ক্রাইব করতে পারে, বা যে কেউ হচ্ছে আপনি যেই ডাটা সেন্ড করতেছেন ওই ডাটা হচ্ছে দেখতে পারে। তো এর জন্য হচ্ছে সবসময় পেইড এমকিউটিটি ব্রোকার বা সিকিউর এমকিউটিটি ব্রোকার ইউজ করা উচিত। তো সিকিউর এমকিউটিটি ব্রোকার হচ্ছে, মানে আমি যদি নর্মাল কাজ, তো আমি যখন নর্মাল কাজগুলো করব তখন হচ্ছে আমি এই পাবলিক ব্রোকারই ইউজ করতে পারি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে কিভাবে কোনো একটা টপিকে কোনো মেসেজ পাবলিশ করতে হয় আমি সেটা দেখাবো। টিল দেন, গুড বাই।